হাতে মাখা মসুরের ডাল খেতে কি যে মজা দিদি, একবার বানিয়ে দেখো, খেয়ে বলবে আবার কবে বানাবে। তাই তো ছোট বোনের কথা শুনে সকাল সকাল উঠে গিয়েছিলাম হাতে মাখা মসুরের ডাল বানাতে। তবে এই ডাল রান্না করার আগে হাবির জন্য পাতলা করে ডাল রান্না করেছি। আমি জানি হাবি এই ডাল খাবে না, আর ছেলে খাবে কি খাবে না সেটা আমার জানা নেই। ইচ্ছে হলে খাবে, ইচ্ছে না হলে খাবে না। আমি শুধু একা খাবো, সেজন্য ডালের পরিমাণটা একটু কমই নিয়েছিলাম। তবে ডালের পরিমাণ আরও একটু কম নিতাম যদি 3 বেলা এই ডাল দিয়ে না খেতাম। ভেবেছি সকালে খাবো, দুপুরে খাবো, রাতেও খাবো রুটি দিয়ে। পরিমাণ মতো ডাল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন ছেঁচে নিয়েছিলাম, 4টা কাঁচামরিচ দিয়েছিলাম, একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, লবণ, হলুদ আর সরিষার তেল। টমেটো মূলত আমি আনাইনি, বাজারে যেমন এখন টমেটো পাওয়াই যায় সব সময়, তবুও আনাইনি, কারণ টমেটো সব ডাল তরকারির সাথে খেতে আমার একটুও ভালো লাগে না। সব কিছু ডালের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর আমি জল দিয়েছি, আর জলটা ঠান্ডা ছিল না, কুসুম গরম জল দিয়েছিলাম। জল দিয়ে গ্যাসের পাওয়ারটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তবে জলের পরিমাণটা পরিমাণ মতো একবারে দিয়ে দিলে পরবর্তীতে আর গরম জল করে আর দিতে হয় না। আর আমার কাছে তো মনে হয় ডাল জাল হওয়ার পর পরবর্তীতে অন্য চুলায় জলটা গরম করে সেই গরম জল আবার ডালে দিলে ডালটা ঘন পাতলা করার জন্য সেই ডালের টেস্টটা একটু হলেও কমে যায়। সেজন্য আমি ডাল রান্না করার সময় বেশিরভাগই চেষ্টা করি জলের পরিমাণটা একবারে দিয়ে দিতে। আর ডাল সেদ্ধ হতেও বেশি সময় লেগেছিল না, আধ ঘন্টার মধ্যেই ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল। তবে আমি এক্সট্রা 15 মিনিট একটু বেশি জাল করেছি, কারণ ডাল যত জাল করা যায় ডালের টেস্টটাও আরো বেশি বাড়ে। ডাল সেদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ ডালটা একটু ঘুটেছি, 2-3 মিনিটের মতো হালকাভাবে, কারণ ডাল আমার ভালোভাবে সেদ্ধ হয়েছিল, কিন্তু ওই যে ঝালটা যেন হয়। আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম না, জন্যই আরও ডালটা ঘোটা দিয়েছিলাম। তবে আলুগুলো আস্তই ছিল, আর কাঁচামরিচটা একটু ভেঙে ভেঙে গিয়েছিল, আর এই কারণেই ডালের ঝালটা একদম পারফেক্ট হয়েছিল। তেজপাতা, আস্ত একটা শুকনা মরিচ, কয়েক রকমের ফোড়ন, পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ডালটা সম্ভার দিয়েছি। আর ডাল নামানোর আগে লবণের পরিমাণটা চেক করে জিরের গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর ডালটা নামিয়েছি। এরপর গরম ভাতের সাথে হাতে মাখা মসুরের ডাল, আহ কি যে স্বাদ! একটু লেবু চিপে নেওয়াতে স্বাদটা আরো বেড়ে গিয়েছিল। তবে এই হাতে মাখা মসুরের ডাল শুধু ভাতের সাথে না, পোলাওর সাথে খেতেও বেশ ভালো লাগবে। আর রাতে তো রুটির সাথে খেয়েও অনেক মজা পেয়েছি। ছোট বোনের কথাটাই তাহলে সত্যি হলো, একবার রান্না করে খাওয়ার পর ভেবেছি আবার কবে রান্না করব।